what I was saying is কে wood-এর একটা অ্যাপ্লিকেশন হয় এরকম যে আমরা জানি wood হলো will-এর past। তো will মানে কি ফিউচার, করব, ठीक है मैं करूँगा, अभी तक हुआ नहीं है, 1 सेकेंड बाद होगा, कल होगा, 2 दिन बाद होगा, बट would मतलब हो चुका है, মানে হয়ে গেছে would-টা, কিন্তু মানে দুটোরই কিন্তু সেম আসবে। দেখো will মানেও যেরকম করব, খাবো, যাব, would মানেও কিন্তু সেম হবে, করব, খাবো, যাব, কিন্তু would-টা কি হচ্ছে will-এর পাস্ট অ্যাঙ্গেলে বসছে। ফর এক্সাম্পল, তো দুর্গা পুজোতে ধরো অষ্টমীতে আমি ভেবেছিলাম যে আমি শাড়ি পরবো, কিন্তু সময়ের অভাবে আমি সালোয়ার কামিজ পরেই পুষ্পাঞ্জলি দিতে গেছিলাম, ঠিক আছে? এটা বিদিশার সাথে হয়ে গেছে। আচ্ছা, তাহলে এইখানে আমায় কি বলতে হবে? আই হ্যাড ডিসাইডেড অর আই থট দ্যাট I would wear a sari. I thought that I would wear a sari on Ashtami. But due to lack of time, I could not manage it. Okay? अब इसको समझते हैं, এটাকে এবারে বুঝবো। মানে বাংলা লাইনটা কি, আমি ভেবেছিলাম পরবো, দেখো পরবো মানে খাবো, যাবো, পাবো লাগছে, এখানে অনেকেই ভুল করে will দিয়ে দেয়। I thought that I will wear, लेकिन will नहीं होगा, will मतलब वो अभी हुआ ही नहीं, आपने तब सोचा था, আপনি তখন ভেবেছিলাম যে পরবো, পাস্টে ভেবেছিলাম যে পরবো, তো যেহেতু এটা পুরনো হয়ে গেল, পাস্টে ভেবেছিলাম, তাই আমাকে এখানে দিতে হলো would। কিন্তু ধরো আমি আজকে ভাবছি যে কাল শাড়ি পরবো, তাহলে আমি will দেব, I will wear a saree tomorrow. ওকে, ফর এক্সাম্পল, এখন ধরো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এবার আমি দুদিন আগেই বলে দিয়েছিলাম বৃষ্টি হবে, তো এবার আমি আজকে কি বলছি, দেখো আমি বলেছিলাম বৃষ্টি হবে, I told you that it would rain. Can you understand? I told you that it would rain. তো इसलिए इसको মানে এই জন্য would-কে আমরা will-এর past বলছি। will মানে এখনো এক ড্রপ বৃষ্টি পড়েনি, আজ রাতে হবে বৃষ্টি, তখন আমায় কি বলতে হবে? I think that it will rain this evening or tonight. I think it will rain tonight. ওকে, তো will মানে এখনো ঘটেনি। ধরো আমাদের যে ওয়ার্ল্ড কাপ হলো, ফুটবল ওয়ার্ল্ড কাপ, রাইট, অনেক পুরনো হয়ে গেছে অলরেডি, অ্যান্ড উই নো আর্জেন্টিনা জিতে গেছে, দে ওয়ান দ্য ম্যাচ। সো নাও সাপোজ শায়ন্তনী ইজ সেইং দ্যাট রাইট নাও কি আমি জানতাম আর্জেন্টিনা জিতবে, তো কি বলবে? উইল বলবে? নো, আই নিউ দ্যাট আর্জেন্টিনা উড উইন দ্য ম্যাচ, কারেক্ট? তাহলে আমি কি লাইনটা বললাম? আই নিউ দ্যাট আর্জেন্টিনা উড উইন দ্য ম্যাচ। ক্লিয়ার? বাট নেক্সট যেটা ওয়ার্ল্ড কাপ এখনো হয়নি, হতে চলেছে, হবে যখন ফিউচারে, সেটাতে আমায় দিতে হবে উইল। I feel that this team dash team will win the upcoming football world cup. Okay, so এটা হলো would, যেটা কিনা will-এর past অর্থে ইউজ হলো। আর একটা would কি হয়? would like to, ইচ্ছুক, আমি এই টপিকে ডিসকাস করতে ইচ্ছুক। I would like to discuss global warming. I would like to discuss দিওয়ালি। এখানে অনেকে about দেয়, I would like to discuss about. Please don't give government job people who are giving this exam. These are the error correction এ কিন্তু এগুলো you be very careful, because শুনতে ঠিক লাগলেও it's absolutely wrong. You cannot say that I will discuss about global warming. It's wrong. You should say I will discuss global warming. Okay? So anyway, তো এখানে আমি কি বলছিলাম? আই উড লাইক টু, উডের অ্যাপ্লিকেশন শিখছি আমরা, কি আমি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আলোচনা করতে ইচ্ছুক। আই উড লাইক টু হ্যাভ আ কাপ অফ কফি, আমি এক কাপ কফি খেতে ইচ্ছুক। ওকে, দিস ওয়ে ইউ ক্যান মেক ইউর লাইন্স। তাহলে দুটো অ্যাপ্লিকেশন শিখলাম আমরা উডের। থার্ড অ্যাপ্লিকেশন কি হবে? উইলের রিপ্লেসমেন্ট হিসেবেও আমরা উডকে ইউজ করতে পারি। উইল মানে যেরকম ফিউচার, এবারে ধরো উডটা এতক্ষণ আমি পুরনো পাস্ট বলেছিলাম, এবার তুমি এটাকে পুরো ফিউচারেও আনতে পারো। ওকে, ফর এক্সাম্পল, ধরো একজন ব্যক্তি তার বারবার মাছ খেলেই কাঁটা ফুটে যায়, বা আনফর্চুনেটলি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিছু ইস্যুস হয়ে যায় ফিশ খেলে। সো আমি বলছি আশা করি আপনার এবার এরকম কোনো রকম বিপদ হবে না।
So I hope that there wouldn't be any such mishap this time. Okay? Or for example, if I say that Zainab, I would be 5 minutes late. Okay? 5 minute দেরি হবে আমার. Suppose Yashika, I tell you that Yashika, I would write this note for you. Okay, I would write it down for you. মানে আমি তোমার জন্য এটা লিখে দেব. এটা আমরা will দিয়েও বলতে পারি কিন্তু would দিয়েও বলতে পারি. So basically I will come, আমি আসবো. I would come, আমি আসবো. যেরকম আর কি সেম মানে হয়ে যাচ্ছে. She would do the work, সে কাজটা করবে. She will do the work মানেও সে কাজটা করবে. So what's the difference? Is there any difference? কোনো difference আছে? Yes, there is. Difference is if you are using would, it becomes very formal, very soft, polite, very sober. ফিউচারে যখন আমরা দেখো মানের দিক থেকে দুটোই সেম, কিন্তু উইলটা একটু ক্যাজুয়াল, একটু হার্শ আছে, একটু রুড আছে, কিন্তু তোমার would হচ্ছে খুব সফিস্টিকেটেড, খুব ফর্মাল ইংলিশে ইউজ হয়, পোলাইট, খুব সফট, পোলাইট, ওয়েল গ্রুমড হতে গেলে ইউ ক্যান ডেফিনেটলি ইউজ would, বাট উইলও ভালো, এরকম কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, ইনফর্মাল হলে উইল, ফর্মাল হলে would। তাহলে আমরা woodের কটা অ্যাপ্লিকেশন ডিসকাস করলাম বিদিশা? 4. Take the mic and say 4. 4 up. No, did I? One is would like to, one would যেটা উইলের পাস্ট, আর would যেটা কিনা উইলের রিপ্লেসমেন্ট। 3 we have discussed. I'll tell you more. Habitual sentence you remember, যেটা আমরা ডেলি করি, जो हम हमेशा करते रहते हैं, है ना? अब इसका अगर आप पास्ट बनाओ, जैसे कि कोई इंसान, धरो केउ डेली स्कूले जाए स्कूल बस से, शी गोज टू स्कूल बाय स्कूल बस एवरी डे, ठीक है, क्योंकि वो बच्ची है, वो स्कूल जाती है। अब आप लोगों को ये बोलना है कि मैं भी स्कूल बस में स्कूल जाती थी, आमियो स्कूल बसे करेई स्कूले जेताम। This is habitual past. Here there are some options. Either you can say I used to go to school by school bus, or you can say I went to school by V2. You can use V2. With V2 you can make the line I went to school by school bus, or I would go to school by school bus. That's also possible. That's another application of would. Okay, and the last one is it's like one imagination, abstract thinking. जैसे कि अगर मैं पक्षी होती तो मैं उड़ती, अगर मैं आपके जगह होती मैं ऐसा करती, अगर मैं प्राइम मिनिस्टर होती तो ऐसा करती। মানে আমি পাখি হলে উড়তাম, আমি প্রাইম মিনিস্টার হলে এরকম করতাম, চিফ মিনিস্টার হলে এরকম করতাম, তোমার জায়গায় থাকলে আমি আজ এরকম করতাম। ইটস লাইক আ ফলস থিঙ্কিং which is not true. It's totally one imagination. So for example, if I were a bird then I would fly. Okay, if I were a bird, আমি যদি পাখি হতাম, if I were a bird then তাহলে আমি কি করতাম? I would fly. That's the last application. So overall there are 5 applications of would. One is would like to, ইচ্ছুক, would যেটা will এর past, would যেটা will এর replacement, would soft and more formal in comparison to will. Third done. Fourth one is habitual past এ use হয় would, আর last number 5 is imagination এর ক্ষেত্রে would use হয়. Alright, so this is clear.